হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ওয়েলকাম মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে জাপানের মতো বাংলাদেশেও স্নোফল হয় সেই স্নোফল দেখতে। আর এই স্নোফল দেখার জন্য আপনাকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে সরাসরি গুলশান নতুন বাজার। আর এখান থেকে এসে আর নৌকার থেকে রিক্সায় করে সরাসরি চলে যেতে পারবেন ওয়াটারল্যান্ড পার্কে। আর রিক্সা প্রতি ভাড়া নেবে হচ্ছে 40 থেকে 50 টাকা। এখান থেকে রিক্সাওয়ালা মামাদের সাথে আপনি দামাদামি করে নেবেন, রিক্সাওয়ালা মামারা এর চেয়ে ভাড়া বেশিও চাইতে পারে। আর রিক্সা থেকে নেমে হচ্ছে টিকিট সংগ্রহ করতে চলে আসলাম। জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা, আর বাচ্চাদের জন্য টিকিটের মূল্য 50 টাকা। অনেক দূর থেকে আসছি, শরীরে অনেক ক্লান্তি, তাছাড়া অনেক এক্সাইটেড, যেহেতু অনেক দূর থেকে আসছি, একটু অন্যরকম একটা প্রাপ্তি, তাই টিকিট হাতে নিয়ে খুবই এক্সাইটেড। টিকিট হাতে নিয়ে নাড়াচাড়া করতেছি আর দেখতেছি, আহা 100 টাকা দিয়ে এই মনে হয় জাপান চলে যাচ্ছি। অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে প্রবেশ করতে। আর প্রবেশ পথে যাই দেখি মামা, সিকিউরিটি মামা বসে বসে ঘুমাইতেছে। পরে বললাম মামা উঠো। ওঠার পরে আমার টিকিট চেক করলো, অনেক জিজ্ঞাসা করলাম যে মামা বের হয়ে যাবে কিনা, আবার কত সময় থাকা যাবে, সবকিছু জেনে নিলাম এখান থেকে। আপনারাও চাইলে ওনার সাথে কথা বলে সবকিছু জেনে নিতে পারেন। তবে আমার খুব ভালো লাগছে, ওনার ব্যবহারটাও মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল। আসলে মানুষ মানুষের জন্য ব্যবহার, অনেক ব্যবহারে বংশের পরিচয় একটা কথা আছে, ব্যবহার সুন্দর ছিল। আর যাই হোক, ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম দেখলাম অনেক সুন্দর একটা ঝর্ণা। ঝর্ণা দেখে তো আমার খুব ভালো লাগছে। এখানে ফটো সেশন করার জন্য মানে খুব খুব মানে সুন্দর একটা প্লেস। আমি যদিও ফটো সেশন করি না, এখানে এসে দাঁড়াইছি। সর্বপ্রথম ঢুকলে হচ্ছে এমন সামনে একটা ঝর্ণার মতো দেখতে পারবেন। যদিও এখানে এখানে আসার পরে এই পাশে আর্টিফিশিয়াল অনেকগুলো গাছ দেখতে পারবেন। আমি এইসব প্রথমে সর্বোচ্চ মানে অরিজিনাল মনে হয়েছিল, কিন্তু এখানে দেখি আর্টিফিশিয়াল ঝর্ণা। ঝর্ণার সামনে অনেকগুলো ফুল গাছ থাকবে, এখানে ছবি তোলার জন্য বেস্ট একটা জোন। আর এই পাশে আসার পরে একটা জিনিস আমার খুব মানে বাজে লাগছে, এই ঝর্ণার পানিগুলো অতটা সুন্দর না। তাহলে একটু সুন্দর পানি দিতে পারতো, তাহলে মানুষ হাত টাত দিয়ে অ্যাটলিস্ট আনন্দ উপভোগ করতে পারতো। যাই হোক, তার একটু পরে ভিতর ঢুকে প্রবেশ করে দেখলাম যে অনেক সুন্দর, একদম নিরিবিলি, মানুষ এখনো ওরকম নাই। আমরা যেহেতু দুপুর দুপুর আসছি। আর এই পাশে এসে দেখলাম মসজিদ। এই মসজিদের ব্যাপারটা আমার খুব বেশি ভালো লাগে। সাধারণত পার্কের মধ্যে মসজিদ থাকে না। আর এই পাশে আসলাম আইসা দেখি অজুখানা আছে, আর এই পাশে হচ্ছে ওয়াশরুম আছে। ওই পাশে মহিলাদের ওয়াশরুম আছে, এই পাশে ছেলেদের ওয়াশরুম আছে। এই জিনিসটা অন্যরকম, কারণ যেখানে যাই ওয়াশরুমটা অনেক ইম্পর্টেন্ট। কখন ওয়াশরুম চেপে যায় আর সেটা বলা যায় না। আর এই পাশে দেখলাম হচ্ছে ওয়াটারল্যান্ড পার্ক। পার্কের ওয়াটার ভিউ। আর ওয়াটার ভিউতে মানে কোনো মানুষ নাই, জনশূন্য। যদিও দুপুরবেলা অনেক রৌদ্র ছিল, এই জন্য মানুষ হয়তো বা কম, তবে খুবই ভালো লাগতেছিল। ছোটোর মধ্যে অনেক সুন্দর, মানে গুছানো। ঢাকার এত এত মানে কাছে যে এত সুন্দর স্পেস করে রাখছে, মানে না আসলে আপনারা কখনো অনুভব করতে পারবেন না। আর এখানে দাঁড়িয়ে সব কিছু দেখে নিলাম, খুব ভালো লাগতেছিল, অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, এই পাশ দিয়ে আসলাম, আইসা দেখি যে মাশাল্লাহ ভিউটা অনেক সুন্দর। আর হইতাছে এই পাশে আসলাম, আইসা দেখি যে ফুল ছেঁড়া নিষেধ, ছিঁড়লে 1000 টাকা জরিমানা। আসলে এত সুন্দর সুন্দর ফুল, মানে ন্যাচারাল ফুলগুলো মানুষ এতদিন পরে দেখলে, ঢাকা শহরে এগুলো পুরোই বিলুপ্ত। এর মধ্যে এখন এখানে আছে, এখানে দেখলে ছিঁড়বে স্বাভাবিক, এর জন্য জরিমানা করতেছে। জিনিসটা ভালো লাগছে। ছিঁড়লে আসলে পরিবেশ নষ্ট হয়ে যাবে, এত সুন্দর ওয়েদার হয়তো বা থাকবে না, মনোরম পরিবেশ হয়তো বা নষ্ট হয়ে যাবে। আর এই পাশে দেখলাম ভালোবাসা গাছে ঝুলতেছে। হ্যাঁ, আমি তো অবাক, কিরে ভাই ভালোবাসা গাছে ঝুলতেছে, ভালোবাসা গাছে ঝুলতেছে। আর আমি দেখতেছি, হ্যাঁ কিরে কোথাও কোথায় চলে আসলাম জাপানের স্নোফল দেখতে, কিন্তু আইসা দেখি কোনো স্নোফল নাই, এখানে দেখি সব গাছের মধ্যে ভালোবাসা ঝুলে। আহা, আমি তো সব খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছি। আর এই পাশে আইসা মানে বারবার এটা দেখতেছি, এখানে এত কিছু এত কিছু, তাহলে আমার স্নোফল কই? জাপান চলে যাইতে হবে নাকি? আবার এখানে দেখা যাবে না নাকি? মানুষের ভিডিও দেখছি উদাই, মানে খুবই মানে অন্যরকম একটা, মানে নিজের ভিতরে প্রশ্নবিদ্ধ ছিলাম যে দেখবো কি দেখবো না। আর এই পাশে আইসা দেখি কিড জোন, তার একটু পাশে আইসা দেখি যে কিড জোন। আর এখন কিড জোনে প্রবেশ করে দেখবো আসলে কিড জোনে কি কি আছে। প্রথমে আইসাই সামনে দেখে অনেকগুলো কয়েন, হ্যাঁ এত কয়েনের মধ্যে রেখে দিয়েছে, আর আমি টাকার অভাবে চলাফেরা করতে পারি না। বিষয়টা খুবই মানে অন্যরকম। যদিও এই টাকা মানে বাস্তব জীবনের কোনো কাজ নাই, এটা শুধু হচ্ছে গেমের জন্য প্রযোজ্য। আর এই গেম কয়েন কিনে নাকি কিভাবে খেলতে আমি কখনো খেলি নাই। যাই হোক, এখানে হচ্ছে অনেকগুলো খেলনা সামগ্রী আছে। এখানে বাচ্চারা এসে খুব সুন্দরভাবে খেলনা উপভোগ করতে পারে, অনেক সুন্দরভাবে তারা হচ্ছে তাদের সময়কে উপভোগ করতে পারে। আর আমি সবাইকে রিকমেন্ড করবো, যাদের যাদের বাচ্চা আছে সবাই বাচ্চাদের নিয়ে আসবেন। এই প্লে জোনে হচ্ছে প্রতিটা প্লে জোনের টিকিট হচ্ছে মাত্র 100 টাকা করে। আমি যদিও আগে প্রথমে বলতে ভুলে গেছিলাম, এখানে এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা। আর যে কোনো রাইডস নেওয়ার জন্য বা হচ্ছে প্লে জোনে খেলার জন্য নিতে গেলে আপনাদের 100 টাকা করে গুনতে হবে। আর এইদিকে আইসা দেখি দুইটা ভাই ড্রাইভিং করতেছে। ওফ, এই জিনিসটা দেখে তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে রিয়েলিস্টিক গেম খেলে। আর রিয়েলিস্টিক গেমের মতোই, যদিও দেখি আমি অনেকক্ষণ দাঁড়া দেখতেছিলাম, খুব ভালো খেলছে দুজন, দারুণ খেলছে। অনেকক্ষণ দেখা হয়েছে, অনেকক্ষণ দেখা দেখে আমার খেলার লোভ লেগে গেছে, না এখানে থাকা যাবে না, থাকলে খেলতে হবে 100 টাকা। পরে হচ্ছে মনের বিরুদ্ধে বের হয়ে গেলাম প্লেজন থেকে। প্লেজন আইসা এই পাশে দেখি রোলার কোস্টার, সামনে পড়েছে রোলার কোস্টার খেলার অন্যরকম একটা মজা। যাই হোক, এখন বড় হয়ে গেছে, এখন রোলার কোস্টার খেলার মতো বয়স নাই, তাছাড়া বাচ্চাকালে খেলার এগুলো উপযুক্ত সময়। আর এই পাশে আইসা দেখি অনেক অনেক খেলনা, এটা কি বলে আই ডোন্ট নো। আসলে আমি দেখলে চিনি, নাম জানি না। এমন হয় যে এই পাশে হচ্ছে বাচ্চাদের একটা প্লেজন। আসলে মূলত এই পার্কটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাচ্চারা আসলে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবে, আমার মতো বুড়ারা না।
আইলে তাই আপনারা দেখে যাইতে হবে, কোনো কিছু উপভোগ করতে পারবেন না। যাই হোক, এ পাশে আসলাম, আইসা দেখি অনেক সুন্দর একটা গাছ, তো ভাবলাম যে গাছের একটা ভিডিও নিয়ে আনি। গাছের ভিডিও নিতাম যদি কাকা কাকি, ও মা কাকা কাকি থাকে, আপনারা কিছু মনে করেন না, আমি এই যে আমার ভুলে গেছে, আমি কিন্তু যাইতাছি আসলে। মানে আর এখানে আসলাম, আইসা দেখি হচ্ছে এটার কি বলে তাও জানি না, নাম জানি না, দেখতে সুন্দর লাগে আমার কাছে। পানি পড়লে আমার পানি এমনি এমনি ভালো লাগে, যদিও পানি বেশি ধরলে ঠান্ডা লেগে যায়, তবে তবুও পানি ভালো লাগে আমার কাছে। দেখলাম অনেক সুন্দর ভালো লাগতেছিল। আর এই পাশে আইসা দেখি যে হচ্ছে মানে সূর্যটা অস্তের দিকে যাবে যাবে অবস্থা, একদম বিকাল, এখন কত 4টার মতো বাজে, ভালো লাগছে। আর এই পাশে আইসা দেখি একটা দোলনাতেই আমি উঠতে পারি না, আমার দোলনাতে উঠলে আমার মাথা প্রচন্ড লেভেলের ঘুরায়। আর এখানেও দেখি দেখি দোলনা, দেখ দোলনা দেখলে ভালো লাগে কিন্তু উঠতে ভালো লাগে না। আর তার এই দোলনার এই পাশে আইসা দেখি যে ফুল, এগুলো রিয়েলিস্টিক ফুল, বাস্তবে এমন গাঁদা ফুল পাওয়া যায় না। যদি আমি নিজে গাঁদা, আমার সবাই গাঁদা কয়, এই পাশে গাঁদা ফুল। আর এই পাশে লোকেশনও মানে মাশাআল্লাহ সুন্দর ছিল, সব ওভারঅল সবকিছু মিলাই এটার ভিতরে ভিউটা সুন্দর, আপনারা আইসা সবাই উপভোগ করতে পারবেন। যদি মানে বন্ধু পরিবার পরিজন নিয়ে আসেন তাহলে তো ভালোই। আর এখানে আসলে আরেকটা খেলনা পাবেন, এটারও নাম জানি না আমি। তো প্রত্যেকটা প্লে গ্রাউন্ডে হচ্ছে আপনি রাইড করার জন্য আপনার 100 টাকা করে গুনতে হবে। আর এই প্লেসটা মূলত বন্ধু পরিবার পরিজন নিয়ে আসাটাই উত্তম বলে আমি মনে করি, কারণ এখানে আসলে আপনি বাচ্চাদেরকে নিয়ে আসবেন মাস্ট, বাচ্চাদের অনেক অনেক রাইড আছে, অনেক অনেক বাচ্চারা উপভোগ করতে পারবে। আর এই পাশে আসলাম, আইসা দেখি যে স্নোফলের যে আবাসটা ছিল, যে একটা আকাঙ্ক্ষা ছিল নিজের মনের মধ্যে কোথায় স্নোফল পড়ে বা কিছু, আইসা দেখি না এখানে হয়তো পড়তে পারে, কারণ ওরকমই যে লাল লাল গাছের ফুল দেখা যায়, বা হচ্ছে ওইখানে মানুষ খুবই ভালো পরিমাণের মানুষ আছে। আর এই পাশে রেস্টুরেন্টের নামটা একটু দেখা যায়, যাই হোক, এগুলো দেখলাম, দেখে সামনের দিকে আগাই দেখি যে আসলে কি আছে না কি নাই, তবে কিন্তু পরিবেশটা খুব সুন্দর। আর আইসা দেখি না আসলে এখানে একটা রেস্টুরেন্ট আছে, আর এখানে অনেকগুলা ফুল গাছ আছে। আর এই ফুল গাছগুলো দেখতে যদিও সুন্দর, কাছাকাছিতে আরো বেশি সুন্দর। আর এগুলো আমি প্রথমে মনে করছিলাম রিয়েলিস্টিক, বা না পরে দেখি না এগুলো সব আর্টিফিশিয়াল। আসলে আর্টিফিশিয়াল ফুল যে এত সুন্দরভাবে স্থাপন করে রাখছে ওরা, এই জিনিসটা সবচেয়ে অন্যরকম একটা পাওয়া আমাদের জন্য, কারণ বাংলাদেশে আসলে এরকমটা হয় না, রিয়েলিস্টিক ফুলই থাকে না, আবার আর্টিফিশিয়াল ফুল কি থাকবে। আর এখানে যদিও দেখলাম স্নোফল ছিল, স্নোফল এখন আমি শুনছিলাম যে সন্ধ্যা 6টার পর থেকে নাকি ছাড়া হয়, কিন্তু আমি আসছি হচ্ছে বিকাল 4টার দিকে, এখন 4টার দিকে স্নোফল নাই। আর এই জন্য আমার হয়তোবা পাই নাই, হয়তোবা নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তবে প্লেসটা এটাই, এখানে ছবি তোলার জন্য। আর এখানে আসলে আপনারা ইনস্ট্যান্ট হচ্ছে বারবিকিউ করে খাইতে পারবেন, যদিও এখানে টাকা পেমেন্ট করে ওরা ওদের নিজেদের মন মতো করে আপনাকে সার্ভ করবে, তবে জিনিসটা সুন্দর যে একদম চোখের সামনে আপনাকে বারবিকিউ করে দেবে, এই জিনিসটা অনেক বড় একটা প্রাপ্তি। আর এই পাশে আসলাম, আইসা দেখি যে দোলনা খাইতে আছে বড় 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 বাচ্চারা, বা হচ্ছে ছোট ছোট বাচ্চারা, এই জিনিসটা আমার দূর থেকে দেখতে কেমন ভয় ভয় লাগতেছে। আর এই পাশে আইসা দেখি যে এখনো কার্যক্রম চলতেছে পুরোপুরিভাবে, এখনো রোলার কোস্টিং এর এই এই রাস্তাটা এখনো মেরামত করতেছে। আর তারই পাশে আইসা দেখি যে অনেক বড় একটা মাঠের মধ্যে হচ্ছে বেকু দিয়ে মাটি কেটে নিচ্ছে, মাটি কেটে এখানে আমি শুনছিলাম একটা খাল খনন করে আসলে ঢাকা শহর খাল খাল বিল এগুলো পাওয়া খুবই খুবই কষ্টকর। এখানে দেখেন অনেক বড় একটা খাল, একটা পুকুরের মতো করে ফেলছে। যাক, এই জিনিসটা আমার খুব খুব ভালো লাগছে। যাক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারাও দেখতে থাকুন এবং ভিডিওটা উপভোগ করতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসসালাম।